হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক সংখ্যা 42 এবং 43 অধ্যয়ন করব। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্যন্ত্য বিপচ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তীতি বাদিনঃ কামাত্মনঃ পরসর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদ কৃত অনুবাদ। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাহলে এখানে আমরা পরপর আলোচনা করছি যে 39 নম্বর শ্লোক থেকে পরপর এই বুদ্ধিযোগের কথা বর্ণনা করছেন ভগবান। আমরা 39 নম্বর শ্লোকে পেয়েছিলাম বুদ্ধিযোগের যদি কেউ অনুশীলন করে, বুদ্ধিযোগের দ্বারা কর্মবন্ধন প্রহাস্যসী, সমস্ত কর্মের বন্ধনকে সে ছিন্ন করতে পারে বা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। 40 নম্বর শ্লোকে সেই বুদ্ধিযোগের 3টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। নেহাবিক্রম নাশস্তি, যে এই বুদ্ধিযোগ অর্থাৎ এই ভক্তিযোগের কখনো নাশ হয় না। অভিক্রম নাশ অস্তি, অভিক্রম মানে এটা কখনো নষ্ট হয়ে যায় না। ন ইহ অবিক্রম নাশ অস্তি, যদি কেউ একবার শুরু করে সেটা যত দূর পর্যন্ত করে তত দূর পর্যন্ত থেকে যায়। প্রত্যব্যয় না বিদ্যতে, এর কোনো ক্ষয় হয় না। যে জাগতিক জিনিসের মতো জগতের যদি আমরা এই জন্মে কেউ ধরুন হয়তো উচ্চশিক্ষা অনেক ডিগ্রি লাভ করেছে, কিন্তু সে যখন এই শরীর ত্যাগ করবে, কোথাও যখন আবার জন্মগ্রহণ করবে, তখন কি হবে? তাকে আবার অ ক খ থেকে স্কুলে পড়তে হবে। সেই সমস্ত পূর্বের ডিগ্রি আর তার কোনো, সেটা প্রত্যব্যয় মানে সেটা নষ্ট হয়ে যায়। আর একটা হচ্ছে স্বল্পম্যাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, এর অল্প অনুষ্ঠানও যদি কেউ অল্প কিছুও করে তাহলেও তাকে সংসার রূপ মহাভয় থেকে সে পরিত্রাণ পেতে পারে। তো এখানে 40 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, 41 নম্বর শ্লোকে পড়েছিলাম যে দুটি কথা বলা হয়েছিল যে যারা ব্যবসায়াত্মিকা, যারা তাদের বুদ্ধি হচ্ছে একনিষ্ঠ, আর যারা অব্যবসায়ী নাম তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। আর সেখানে যে অব্যবসায়ী নাম কথা বলা হয়েছিল, সেই অব্যবসায়ী ব্যক্তি যারা, মানে যাদের চিত্ত চাঞ্চল্য, যারা হচ্ছে যাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট, তাদের সম্বন্ধে এই 42 নম্বর এবং 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে
সেই অব্যবসায়ী ব্যক্তি যারা আছে, অব্যবসায়ী, তাদের সম্বন্ধে এখানে 5টি শব্দ প্রয়োগ করেছেন। আমরা যদি দেখি শ্লোকে, অবিপচ্ছিত শব্দ ব্যবহার করেছেন, বেদবাদরতা তারা হচ্ছে নান্যদস্থিতিবাদীনা, কামাত্মনঃ আর স্বর্গপরা। যারা এই অব্যবসায়ী নাম, যাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী, তাদের সম্বন্ধে ভগবান এখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি 5টা তাদের কার্যকলাপ, তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছেন। তো আমরা তাৎপর্য পড়ে নিই, তারপরে আলোচনা করব। তাৎপর্য: সাধারণ মানুষ অল্পবুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে যথেষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবে কি, যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তো বিভিন্ন যজ্ঞের যে কথা বলা হচ্ছে, বিভিন্ন যে নিয়ম কানুন যে পালন করার কথা বলা হচ্ছে, সেইগুলো সাধারণ লোকেরা কি করে, তারা এই সমস্ত পুণ্যকর্ম করার মাধ্যমে পুণ্য অর্জন করতে যায়, যে পুণ্যের মাধ্যমে সে স্বর্গলোকে যেতে পারে। কিন্তু তাদেরকে এখানে কি বলা হচ্ছে, অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে, মানে তারা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্রচিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সোম অমৃতা অভূম। এছাড়া আরও উল্লেখ আছে অক্ষজ্যম হবৈ চাতুর্মাস্য যাজিনঃ সুকৃতম ভবতি। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে ভগবান বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করবার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়। মানে তারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে চায় না, এই জড়জগতের মধ্যে থাকতে হয়। আর এই জড়জগতে কি করে আরও বেশি সুখ ভোগ করা যায় সেই পরিকল্পনা তারা করতে থাকে। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দনকাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে
নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে। এখানে শিলা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো এখানে আমরা পাচ্ছি বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নাই। তো এখানে ভগবান সেই সমস্ত বিবেক বর্জিত মানে যাদের বিবেক নেই, এই জন্য এই শ্লোকে বলা হচ্ছে অবিপচ্চিত। বিপচ্চিত আর অবিপচ্চিত। বিপচ্চিত মানে হচ্ছে অবিবেকী, মানে যাদের বিবেক নেই, যারা বুদ্ধিমান নয়। বিপচ্চিত অর্থ হচ্ছে যে যারা বুদ্ধিমান, সূক্ষ্মদর্শী যারা। আর অবিপচ্চিত মানে যে ব্যক্তি বুদ্ধিমান নয়। তো যে বুদ্ধিমান সে বুঝতে পারে, বুদ্ধিমান আর অবুদ্ধিমান নয়, এর মধ্যে কি পার্থক্য আমরা বুঝতে পারবো? পার্থক্য হচ্ছে এটা, যে বুদ্ধিমান সে বুঝতে পারে যে এই পৃথিবীতে অথবা স্বর্গে, মানে স্বর্গটাও হচ্ছে এই জড়জগতের মধ্যে, এই পৃথিবীটাও হচ্ছে জড়জগতের মধ্যে। জড়জগৎ কত দূর পর্যন্ত? আব্রহ্ম ভুবনাল্লোকা, ব্রহ্মলোক পর্যন্ত হচ্ছে এই জড়জগতের বাউন্ডারি এরিয়া, আর নিচে হচ্ছে একদম পাতাল লোক পর্যন্ত। তো এই তো বলা হচ্ছে এই পাতাল লোক থেকে একদম পুরো ব্রহ্মলোক পর্যন্ত এটা হচ্ছে জড়জগতের মধ্যে। তো আমরা কোথায় আছি? আমরা পৃথিবীতে আছি। তো পৃথিবীতে হোক অথবা স্বর্গলোকে হোক, যেখানেই যাই না কেন, যেখানেই ভোগের সামগ্রী বা ভোগের সুযোগ সুবিধা থাক না কেন, সেটা দুটাই হচ্ছে, মানে সেটা হচ্ছে ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর কেন বলা হচ্ছে? মানে সেটা ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য সেই সুখটা আমরা অনুভব করতে পারি, কিন্তু তার সেই সুখের থেকে দুঃখটা আরও বেশি। যেটা আমরা যদি দেখি যে ভগবদ্গীতা ভগবান পঞ্চম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন যে দুঃখ যৌনয় এবতে, শব্দটা বলছেন যে যখন আমরা এই জগতে সুখ লাভ করার জন্য চিন্তা করি, তো যখন থেকে চিন্তা শুরু করি তখন থেকেই আমাদের দুঃখ শুরু হয় বলছেন। তো দুঃখ যৌনয়, এই জগতে এখানে কি বলা হচ্ছে? দুঃখের জনি। দুঃখের জনি মানে শুধু দুঃখেই জন্ম হয়, দুঃখের সৃষ্টি হয় এই জগতে। দুঃখ যৌনয় এবতে আদ্য অন্তবন্ত কন্তেয়, মানে এর কি আছে? আদি অন্ত। কখনো এটা আমরা সুখ অনুভব করে থাকি, সেটা কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। তার জন্য ভগবান বলছেন কি ন তেষু রমতে বুধ। ন তেষু মানে ন মানে না, তেষু মানে তাতে, রমতে মানে আনন্দ লাভ করে না। ন তেষু রমতে বুধ, কারা? না বুধ, যারা বুদ্ধিমান। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জড়জগতের ভালো মন্দ, এই জড়জগতের সুখ
সুবিধা, এই জগতের যে তথাকথিত যে আনন্দের প্রতি তারা বেশি অতটা শক্তি ক্ষয় করে না, অতটা চিন্তা ভাবনা করে না। যে কোনো প্রকারে জীবন ধারণ করতে হবে, এই সমাজে থাকতে গেলে একটা মেনটেন করে চলতে হয়, ততটুকু। বিশাল কিছু আড়ম্বরপূর্ণভাবে জীবনযাপন করব, ওটা তারা বেশি চিন্তা ভাবনা করে না। তারা চিন্তা করে কি করে এই জড়জগৎ থেকে আমি বেরিয়ে যাব, তার জন্য উপায়, তাতে বেশি চিন্তাগ্রস্ত থাকে। তো বলা হচ্ছে কি বিপচ্চিত আর অবিপচ্চিত। এখানে যে শ্লোকে যে বলছেন যে তারা স্বর্গসুখ উপভোগ করার জন্য, আরও নিচে বলবেন, পরের শব্দতে আমরা যাচ্ছি। এর পরবর্তী শব্দ দিয়েছে কি বেদবাদরতা পার্থ। হে পার্থ, এরা হচ্ছে এই যারা ভোগের প্রতি যারা আসক্ত, যারা অবিবেকী, তারা হচ্ছে বেদবাদরতা। বেদবাদরতা মানে বেদ মানে হচ্ছে বেদ, হ্যাঁ, বাদ মানে হচ্ছে সেই বাণী, বাক্য, রতা মানে হচ্ছে তার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। বেদ বাদরতা মানে বেদের তথাকথিত অনুগামী। তারা তথাকথিত অনুগামী কেন বলা হচ্ছে না, বেদকে ফলো করে কৃষ্ণ ভক্তরা, তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জগৎ থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে চলে যায়। আবার সেই বেদের কিছু বাক্যের দ্বারা প্রলোভিত হয়ে তারা কি করে এই ইন্দ্রিয় সুখ ভোগের পিছনে ধাবিত হয়। তো তাই বলা হচ্ছে যে ভোগের প্রতি আসক্ত ব্যক্তি, এই ভোগের প্রতি আসক্ত ব্যক্তির জন্য ভগবান এই শব্দটি প্রয়োগ করেছেন। বেদবাদরতা মানে বেদের বাক্যের প্রতি অনুরক্ত। তাৎপর্যে দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন শ্রীল প্রভুপাদ, বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সোমম অমৃতা। নিচে দেখুন যে 1 লাইন 2 লাইন নিচে, এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। মানে বৈদিক শাস্ত্রে এই সমস্ত যাগযজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এই যজ্ঞ যদি করো তাহলে তুমি এই এত বছর যাবত 10,000 কাল যাবত এই নন্দন কাননে এই সুখ উপভোগ করতে পারবে, ইত্যাদি বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে। তো সেই জন্য বলছেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। না, তো কেন তারা বেদবাদরতা? যেহেতু এই বেদের মধ্যে এই সমস্ত প্রলোভনগুলো দেওয়া হয়েছে, তাই তারা কিন্তু বেদের যে উদ্দেশ্য কি তা তারা জানে না। এই জন্য তারপরে শব্দ বলছেন নান্যদস্তিবাদিনঃ। নান্যদস্তিবাদিন মানে না অন্যত অস্তিতি
অস্তি ইতি বাদিনা, ন মানে না, অন্য মানে এছাড়া অন্য কিছু, অস্তি মানে আছে, বাদিনা মানে তারা মনে করে, যারা স্বল্প জ্ঞানী ব্যক্তি তারা মনে করে যে বৈদিক জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে কেবল এটি মানে ইন্দ্রিয় তৃপ্তি। মানে তারা মনে করে এই যে শাস্ত্রে আমরা যে সমস্ত নিয়ম কানুন যে পালন করছি, এগুলো কিন্তু আমরা শাস্ত্র থেকে পালন করছি, আর শাস্ত্রের এইটাই হচ্ছে চরম সিদ্ধান্ত। কিন্তু ভগবদ্গীতায় ভগবান বলছেন 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, হ্যাঁ, বেদস্য সর্বৈ রহমেব বেদ্য, ভগবান সেখানে বলছেন যে সমগ্র বেদের উদ্দেশ্য হলো কৃষ্ণকে জানা। কিন্তু তো এই কি বলে 41 নম্বর শ্লোকে যে 2টা লাইন আছে, উপরের লাইনটা যেটা আছে সেই লাইনটা হচ্ছে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে, যারা এই 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকের যে নীতি সেটা তারা পালন করছে, যে কৃষ্ণই হচ্ছেন একমাত্র, তাদের বুদ্ধি হচ্ছে একনিষ্ঠ, হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভৃত্য, মানে কৃষ্ণই হচ্ছেন ভগবান, তার থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। আর ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। কিন্তু যারা এই অব্যবসায়ী না, যারা হচ্ছে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, এই ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত যারা, তারা মনে করে যে না, শাস্ত্রের নির্দেশ হচ্ছে কি এই ইন্দ্রিয় তৃপ্তি করা, কাম পূর্ণ করা। এই জন্য পরের শব্দ দিয়েছেন কি, কামাত্মনঃ স্বর্গপরা। কামাত্মন হচ্ছে কাম মানে কামনা, কাম ভোগ, ভোগের ইচ্ছা, আর আত্মা মানে নিজের স্বরূপ। অর্থাৎ কামাত্মন শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যিনি ভোগের আকাঙ্ক্ষাকে নিজের স্বরূপ বলে মনে করে, যে এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে আসল বিষয়। কাম উপভোগ করা হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। এই মনুষ্য শরীর পেয়েছি আমরা, এই শরীর পেয়েছি তো ইন্দ্রিয় সুখ ভোগ করে যাও, কাম উপভোগ করে যাও। যে কাম সম্বন্ধে ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা। এই কাম হচ্ছে কি, এই কাম কি করে, কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম অগ্নির মতো চির অতৃপ্ত, কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ, বলছেন ভগবান কামকে আত্মার চিরন্তন শত্রু বলে যেখানে অভিহিত করেছেন, যা আত্মার প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাকে পাপকর্ম করতে বাধ্য করে। পাপকর্ম না করতে চাইলেও সে তাকে পাপকর্ম করতে বাধ্য করায়। আত্মার এই শত্রু কাম কি করে না, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ে প্রবেশ করে এবং আত্মাকে পাপকর্ম করতে বাধ্য করে। এই কাম আত্মার অত্যন্ত বিপজ্জনক শত্রু। কিন্তু যদি আত্মা তার মন, বুদ্ধি ও ইন্দ্রিয় প্রবেশ করা এই শত্রুকে না জানে এবং এই শত্রুর কাজকে নিজের কাজ বলে মনে করে এবং এই শত্রুকে নিজের থেকে আলাদা মনে না করে এবং নিজেকে এই শত্রু হিসাবে চিহ্নিত করে, তাহলে আমরা বুঝতে পারি এতে কতটা বিপদ আছে। তো এইরকম ব্যক্তিকে কি বলা হয়েছেন, ভগবান বলছেন এরা হচ্ছে কামের চাকর হয়ে কাজ করছে। হ্যাঁ,
কাম যে শত্রু, তার বিরোধিতা না করে তার চাকরের মতো হয়ে কাজ করা। যদি কেউ এই অবিপচ্ছিত বলা হচ্ছে। আর অন্তিম শব্দ দিয়েছেন স্বর্গপড়া। স্বর্গপড়া, এই ধরনের ব্যক্তিরা কি চায়? স্বর্গসুখ উপভোগের প্রতি তারা খুব উৎসুক, স্বর্গে যাওয়ার জন্য। আমরা এই জন্য দেখি যে কেউ মারা যায় যখন, সেই নামের সঙ্গে লেখে, নামের আগে লেখে না, কি লেখে? স্বর্গীয় অমুক বাবু লেখে না? স্বর্গীয় মানে সবাই স্বর্গে পৌঁছে গেছে, স্বর্গের সুখ ভোগ উপভোগ করছে। আসলে কি তাই? কোথায় হয়তো নর্দমার পোকা হয়ে হয়তো কিলবিল করছে সেই জলের মধ্যে, নোংরার মধ্যে। আর আমরা যখন নাম লিখছি তখন লিখছি কি স্বর্গীয় অমুক। হ্যাঁ, তো কেন এটা কেন লেখে? নেই, যেখানে বলা হচ্ছে স্বর্গপরা, সবাই চায় স্বর্গে যাবে, মানে স্বর্গে গেলে মৃত্যুর পর, মৃত্যু হয়ে যাওয়া মানে তারা স্বর্গে যাবে। কিন্তু না, আসলে তা না। সেটা তো একটা ব্যাপার, স্বর্গে যাওয়াটা একটা কঠিন কাজ, অনেক কিছু করার পরে সে স্বর্গে যেতে পারে। যদি কেউ নিয়ম কানুন, বেদের যে সমস্ত এই স্বর্গে যাওয়ার জন্য যে সমস্ত নীতি নিয়ম রয়েছে, প্রপাত বলছেন তাদের যোগ্য করা উচিত যারা স্বর্গে যেতে চায়। কিন্তু যদি আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলে আমাদের জন্য ওই সব স্বর্গে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। কেন? কৃষ্ণ ভক্তরা কি করে? কৃষ্ণ ভক্তদের সম্বন্ধে বলছেন আমাদের একজন মহাপ্রভুর পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী পাদ, উনি লিখেছেন, সেখানে উনি লিখেছেন কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। কৈবল্যম নরকায়তে, যারা এই চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, যারা এই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছেন এবং তাদের কাছে কৈবল্যম নরকায়তে, নরকায়তে কৈবল্যম মানে হচ্ছে মুক্তি। মুক্তি তাদের কাছে কি রকম মনে হয়? নরকের মতো মনে হয়। যে মুক্তির জন্য কতজন এই মুক্তি পাওয়ার জন্য কত তপস্যা করে যাচ্ছে, কত কিছু তারা প্রয়াস করে যাচ্ছে, আর এই চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এই মুক্তিকে নরকের মতো দর্শন করে। কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরা আকাশ পুষ্পায়তে। ত্রিদশ পুরা আকাশ, ত্রিদশ পুরা বলা হচ্ছে কাকে? স্বর্গকে। স্বর্গকে বলছেন যে এই স্বর্গটাকে কিসের সঙ্গে তুলনা করে তারা? স্বর্গটাকে ত্রিদশ পুরো আকাশ, আকাশ পুষ্পায়তে। পুষ্পায়তে মানে আকাশের ফুল। বলে না আমাদের কথায় কথায় বলে না আকাশ কুসুম চিন্তা, বলে না কখনো? আমরা কথায় কথায় বলি আকাশ কুসুম। আকাশ কুসুম মানে কি? আকাশের ফুল। আকাশের ফুল হয়, বলে না আকাশ কুসুম, ঘোড়ার ডিম, হ্যাঁ এরকম বলে শব্দ। তো বলা হচ্ছে কি ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। এই ভক্তদের কাছে, যারা চৈতন্য মহাপুর আশ্রয় গ্রহণ করেছেন, যারা চৈতন্য মহাপুর এই সংকীর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কাছে স্বর্গটা হচ্ছে একটা আকাশ কুসুমের মতো। আকাশ কুসুম মানে আকাশের ফুল হয় না? আকাশের ফুল দেখেছেন কেউ? কিরকম সেন্ট? আকাশের ফুল হয় না, কিন্তু বলা হয় কথাটা, মানে আকাশ কুসুম মানে সেটা বাস্তবে নেই, সেটা না। আকাশ কুসুম বলা হয় যখন, মানে ওটা বাস্তবে সেই জিনিসটা নেই। তো এই ভক্তদের কাছে স্বর্গটা হচ্ছে এরকম একটা আকাশ কুসুমের মতো। আকাশ কুসুম কেন বলা হচ্ছে?
তার মানে কি অস্তিত্ব নেই? হ্যাঁ, অস্তিত্ব আছে, সেটা হচ্ছে কিছু সময়ের জন্য টাইম পাস। তাদের কাছে টাইম পাস ছাড়া আর কিছু না। আমাদের একজন মহারাজ আছেন, শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী महाराज, उन्नी बोलें, अरे स्वर्ग तो ऐसा है भक्त लोगों के लिए, वो फाव फाव माने আপনি যখন আগেকার দিনে ছিল না তেল, আচ্ছা এখন যখন আপনি কেনেন কিছু চাল ডাল বা কিছু, যখন মেপে দেয়, মেপে দেওয়ার পরে কি করে লাস্টে একটুখানি দিয়ে দেয় না? আপনি একটু, আপনি ভেন্ডি কিনছেন, লাস্টে 2টা এমনি দিয়ে দিল, মানে ওটা ফাও। আগেকার দিনে কি ছিল, তেল তেল ওই করতো, আমরা দেখতাম যে লিটার এরকম মেপে মেপে দিত। আজকাল তো সব মেশিনপত্র হয়ে গেছে, মেপে দিত এরকম করে ঢেলে ঢেলে দিত, লাস্টে আবার একটুখানি এমনি দিয়ে দিত। ওটাকে কি বলা হয়? এক্সট্রা যেটা দেওয়া দেওয়া হয় ওটাকে কি বলে? কি শব্দ বলে ওটাকে? হ্যাঁ, ফাওই বলে। আচ্ছা ঠিক আছে। তো মহারাজ বলছেন যে ভক্তদের জন্য স্বর্গটা হচ্ছে ফাও, ওটা ফাওয়ে তারা পেয়ে যায়। যারা অন্যান্য যারা এই স্বর্গে যাওয়ার জন্য এত কিছু কষ্ট করে, ভক্তদের কাছে এই স্বর্গটা হচ্ছে একটু ফাওয়ে পেয়ে যায় তারা। মানে তারা যখন ভগবত ধাম যায়, ওই যাওয়ার সময় স্বর্গের পাশ দিয়ে যায়, ওটা ওখান থেকে দেখা হয়ে যায়, ওই যে স্বর্গ, ওই যে বলে বিমান উপরের দিকে চলে যায়। তো এই জন্য ভক্তরা স্বর্গটাকে আকাশ কুসুমের সঙ্গে, আকাশ কুসুমের মতো বলে মনে করেন। তো এই জন্য আমরা সেই সমস্ত সেই সেই আকাশে কি বলে, সেই স্বর্গসুখের প্রতি যাতে আমরা আকৃষ্ট হয়ে না পড়ি, না? তো সেই কথা এখানে বলছেন। আর একটা কথা বলছেন যে বেদের এই বেদবাণী যে রয়েছে 42 নম্বর শ্লোকে, এই 43 নম্বর শ্লোকে বলছেন, বেদবাণীর 4টি লক্ষণ বর্ণনা করা হচ্ছে এখানে। পুষ্পিতা মানে হচ্ছে ওই আকাশ কুসুম, আর জন্মকর্ম ফলপ্রদান মানে উচ্চকুলে জন্ম হবে, তারা ক্রিয়া বিশেষ বহুলাম মানে আড়ম্বরপূর্ণ এই বিভিন্ন কার্যকলাপ করে থাকে। ভোগৈশ্বর্য গতিম প্রতি, ভোগ এবং ঐশ্বর্য, ভোগ এবং ঐশ্বর্য সুখের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে। তো কিভাবে আকৃষ্ট হয় বা কিভাবে কি হয়, আর যদি কেউ আসক্ত হয়ে পড়ে তাহলে তার কি গতি হয়, সেই সম্বন্ধে 44 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আজকের আলোচনা এখানেই আমরা বিশ্রাম দেব। আমরা এখানে আলোচনা করলাম এই শ্লোকে 5টি যে যারা বহু শাখা বিশিষ্ট, বহুমুখী, যাদের বুদ্ধি বহু শাখায় হেনান্তস্য বুদ্ধায় ব্যবসায়িনাম, তাদের সম্বন্ধে 5টি বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 5টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেলাম হচ্ছে কি, বিপচ্চিত, অবিপচ্চিত, বিপচ্চিত আলোচনা করেছি, আর অবিপচ্চিত, বিপচ্চিত কারা, অবিপচ্চিত কারা, এবং দ্বিতীয় হচ্ছে বেদবাদরতা, তারা বেদের বাক্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। নান্যদস্তিতিবাদীনা, তারা মনে করে যে এই বেদের উদ্দেশ্যই হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগ, এর ঊর্ধ্বে আর কিছু নেই। তারা কামাত্মনা মানে কামের ইচ্ছা, মানে কাম ভোগ
পূরণ করার জন্য সেটাকেই তাদের স্বরূপ বলে মনে করে। আর স্বর্গ পড়া মানে স্বর্গে যাওয়াটাই হচ্ছে তাদের অন্তিম উদ্দেশ্য। হ্যাঁ, এই ভৌতিক জগতের উচ্চতর লোকে যেখানে ইন্দ্রতৃপ্তির অনেক সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, ভগবদ্গীতায় যেমন ত্রৈবিদ্যা সমপাপুত পাপা যজ্ঞৈরিষ্ট স্বর্গতিং প্রার্থয়ন্তি। হ্যাঁ, দশম অধ্যায়ে, দশম অধ্যায় 11 অধ্যায়, দশম অধ্যায় নাকি 11 অধ্যায়, সেখানে বর্ণনা করছেন ভগবান যে এই স্বর্গলোক সম্বন্ধে। ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশান্তি। হ্যাঁ, তো স্বর্গে যাওয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য। কাদের? যারা হচ্ছে অবিপচ্চিত, মানে যাদের বুদ্ধি নেই। ঠিক আছে, আজকের এই পর্যন্ত আলোচনা। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে তো বলতে পারেন।